আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে একটি গুগল কলোনি অ্যাড সেট আপ করবেন। তো ভিডিওটা আসলে বিগিনার্স ফ্রেন্ডলি। তো চলুন শুরু করা যাক। তো আমি এখন আমার একটি ডেমো গুগল অ্যাডস অ্যাকাউন্টে আছি এবং এই অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদেরকে সেট আপ করে দেখাবো। তো গুগল কলোনি অ্যাডস রান করার পূর্বে আপনাকে যা দরকার তাহলে একটি ল্যান্ডিং পেজ ইউআরএল এবং রিলেভেন্টস যেমন কিওয়ার্ডস, বাজেট, লোকেশন এবং আপনাকে ডেসক্রিপশন, কল আউট এগুলো আগে রিসার্চ করতে হবে। তো এগুলো আমি আমার রিসার্চ করে একটা গুগল শিটে রেখেছি। তো আমি এখন শুধু আপনাদেরকে কিভাবে সেট আপ করতে হয় তাই দেখাবো। প্রফেশনাল ভাবে কিভাবে সেট আপ করতে হয় তা দেখাবো। তো আপনারা এভাবে ক্যাম্পেইন রান করার পূর্বে এগুলা রিসার্চ করে রেখে দিতে পারবেন, তাহলে আপনার জন্য খুব ইজি হবে। তো চলুন শুরু করা যাক। নিউ ক্যাম্পেইন। তো এখানে আপনি আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ, সেলস অথবা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথআউট গোল দিয়ে করতে পারেন। তো আমি সেলস দিচ্ছি। এটা আমার যেহেতু একটা ডেমো ওয়েবসাইট, তো সেখানে আমার কনভার্সন গোলটা সেট আপ করে নাই। তো আপনারা অবশ্যই ফোন কল লিডস এই কনভার্সন গোলটা সেট আপ করে নেবেন। কন্টিনিউ, সার্চ। তো এখানে তিনটি অপশন আছে। আমি যেহেতু গুগল ফোন কলস অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করবো, তো আমাকে এটা সিলেক্ট করতে হবে। এখন আপনি যেই দেশের জন্য অ্যাড রান করবেন সেই দেশের নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে এবং এই নাম্বারটি অবশ্যই আপনার ওয়েবসাইটের মধ্যে থাকতে হবে, নতুবা গুগল আপনার অ্যাডসটা অ্যাপ্রুভ করবে না। তো প্রথমে আপনার যে কান্ট্রি থেকে রান করবেন ওই কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। তো আমার ওয়েবসাইটে যেহেতু ইউনাইটেড স্টেটের, তো এটাই থাক এবং আমি ওয়েবসাইটের নাম্বারটা কপি করে নিচ্ছি। কপি করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। কন্টিনিউ, ক্যাম্পেইন নেম। তো ক্যাম্পেইন নেমটা প্রফেশনাল ভাবে সেট আপ করা জরুরি যদি আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে যান এবং একসাথে অনেকগুলো ক্লায়েন্টের অ্যাডস রান করেন। তো আপনার অথবা একই সেম ক্লায়েন্টের অনেকগুলো অ্যাডস ক্যাম্পেইন রান করেন, তো আপনাকে অনেক সময় খুঁজে বের করতে কঠিন হবে আপনি কোন সময় কোন ক্যাম্পেইনটা রান করেছেন। তো আমি দিয়ে দিচ্ছি ফ্লোবিক কল অনলি অ্যাডস এবং আজকের তারিখটা দিয়ে দিচ্ছি 1 ডিসেম্বর 2024। এভাবে দিলে আপনি খুব সহজেই যে কোনো সময় আপনার ক্যাম্পেইনটা খুঁজে বের করে নিতে পারবেন। স্টার্ট নিউ। এখানে আমি কনভার্সন বিডিংটা ক্লিক করে নিচ্ছি এবং র্যান্ডম একটা সাপোজ 0.50 এটা সেট আপ করে নিচ্ছি। আপনারা অবশ্যই ফরকাস্ট করে অথবা আপনার বাজেট বেসড রিসার্চ করে একটা বসাবেন। নেক্সট, লোকেশন। তো এখানে আমি লোকেশনগুলা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যদি মাল্টিপল লোকেশন হয় তাহলে আপনি লোকেশন সিলেক্ট করে নিতে পারবেন, সমস্যা নেই। তো আপনি যে কোনো একটি নির্দিষ্ট লোকেশনের উপরও অ্যাড ক্যাম্পেইন চালাতে পারবেন। ইনক্লুড।
একটি করে আমি সবগুলা লোকেশন সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমার লোকেশনগুলো সিলেক্ট করে নেওয়া হচ্ছে, এখন আমি সেভ করে নেব। এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা সবাই স্কিপ করি, তা হলো লোকেশন অপশনে এখানে ক্লিক করলে আপনি দুইটা অপশন দেখতে পারবেন। গুগল আসলে প্রথমটাকে রিকমেন্ড করে সবসময়, দ্যাটস মিন ইন্টারেস্ট পেজ। আপনি যদি একটি নির্দিষ্ট টার্গেটেড লোকেশনের উপর অ্যাড চালাতে চান এবং ওই টার্গেটেড পিপলকে আপনার সার্ভিসটা প্রোভাইড করতে চান, তাহলে আপনার এই অপশনটা সিলেক্ট না করে দিয়ে আপনি এই অপশনটা সিলেক্ট করে নেবেন, নতুবা আপনার এডের বাজেট ওয়াইডলি করা হবে এবং আপনার এজের রেজাল্ট খারাপ হবে। বাট নাও আই এম running ads for transport service, so that's why this is the perfect, because some other areas people এখানে লোকেশনের প্রতি আপনার সার্চ করবে এবং ট্রান্সপোর্ট সার্ভিস নিতে চাইবে, দ্যাটস ওয়াই আমি এটা সিলেক্ট করে নিয়েছি। কিন্তু আপনারা যদি কোনো লোকাল বিজনেসের জন্য গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করেন, তাহলে অবশ্যই আপনাকে নিচেরটা সিলেক্ট করে নিতে হবে। তো আমার উপরটাই থাক, and language English, and now next, and now keywords। তো আমি কিওয়ার্ডসগুলো আগে থেকে রিচার্জ করে নিচ্ছি, এগুলো জাস্ট কপি করব এন্ড এখানে পেস্ট করে নিব। তো সবগুলা কিওয়ার্ডস আমি পড ম্যাচ আকারে রাখছি, কারণ এক একটা ধরে ধরে আমাকে ফেস ম্যাচ করতে হলে অনেকগুলো সময় চলে যাবে। পরে আমি এগুলাকে অ্যাড সেটআপের পর এক ক্লিকে ফেস ম্যাচ করতে পারবো। তো এখানে আমাদের নাম্বারটা অটো চলে আসছে এবং ফাইনাল ইউআরএল দিতে বলতেছে। তো আমি এই ল্যান্ডিং পেজটা ইউজ করব, সো ইউআরএলটা এখানে পেস্ট করে নেব। ওকে, আমাদের ইউআরএল ভেরিফিকেশন ডান এন্ড ডিসপ্লে পাথ। আপনারা সবাই অবশ্যই ডিসপ্লে পাথ দিবেন, কারণ ডিসপ্লে পাথ আপনার অ্যাডের সিটিআর বৃদ্ধি করবে। ট্রান্সপোর্ট সার্ভিস, কারণ আমাদেরকে হেডলাইন লিখতে হবে। গুগলের আপনি মাত্র দুটি হেডলাইন এবং দুটি ডেসক্রিপশন লিখতে পারবেন। তো আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব ম্যাক্সিমাম তিনটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করা, তাতে আপনার 6টা হেডলাইন এবং ডেসক্রিপশন দিতে পারবেন। মিনিমাম 3টি অ্যাড গ্রুপ আপনি ক্রিয়েট করবেন। আমি হেডলাইনগুলো কপি করে এখানে পেস্ট করে নিচ্ছি। পেস্ট, booking for airport transfer, call now for safe transport। এখানে আমাদেরকে বিজনেস নেম দেওয়ার বলতেছে, তো আমি বিজনেস নেম ইউআরএলটা কপি করব এন্ড এখানে দিয়ে দেব। ট্রান্সপোর্ট, ওকে, ডেসক্রিপশন, এখানে পেস্ট করে নেব। একটা করে আমার কলটা থাকুক কল ফ্রম অ্যাডস, ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে, তো এটাই থাকবে এবং টান। আমরা পরবর্তীতে চাইলে আরেকটি অ্যাড গ্রুপ তৈরি করতে পারি। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আরেকটি অ্যাড কপি লিখবেন।
তো আমাদেরকে পুনরায় ইউআরএল দিতে বলতেছে। ইউআরএলটি বসিয়ে নিচ্ছি। ভেরিফিকেশন ট্রান্সপোর্ট সার্ভিস। আপনারা ম্যাক্সিমাম 3টি অ্যাড কপি তৈরি করবেন। একটি অ্যাড গ্রুপে মিনিমাম 3টি অ্যাড কপি তৈরি করবেন। ওকে, ফাস্টার এয়ারপোর্ট ট্রান্সফার্স। এগেন আপনারা যখন হেডলাইনগুলো লিখবেন, ট্রাই করবেন সবগুলা হেডলাইনে কিওয়ার্ড পেস্ট করতে এবং কল টু অ্যাকশন ইউজ করতে। তো করে আপনার কোয়ালিটি স্কোর এবং অ্যাড রিলেভেন্সি বৃদ্ধি পাবে। বিজনেস নেম, ফ্লোকাস ট্রান্সপোর্ট। ডেসক্রিপশন, আপনারা যদি এভাবে আগে হেডলাইন রেসপন্সগুলো রিসার্চ করে রাখেন, তাহলে আপনারা এড সেট আপের সময় খুব ইজিলি এগুলো বসিয়ে করে নিতে পারবেন। ডান, আমি 2টা অ্যাড কপি ক্রিয়েট হয়ে গেছে। তো আপাতত থাক, আপনারা 2টি বেশি করে নেবেন। এখানে বাজেট চাচ্ছে, তো গুগল রিকমেন্ডেড বাজেট আমরা কখনো ইউজ করব না। তো আমি বাজেট দিয়ে নিচ্ছি $50। নেক্সট। এখন আমি আমার ক্যাম্পেইনটা পাবলিশ করে নিতে পারবো। এখানে গুগল দেখাচ্ছে কোনো ফল্ট নেই। যদি আমার অ্যাডসের মধ্যে কোনো সেটআপের মধ্যে ফল্ট থাকতো তাহলে এখানে শো করতো, তখন আমি ক্যাম্পেইনটি পাবলিশ করে নিতে পারবো। এরপর গুগল এটিকে রিভিউতে চলে যাবে এবং রিভিউতে অ্যাপ্রুভ হওয়ার পর আমার এটা লাইভ হবে। তো আমরা এক্সটেনশন অ্যাড করি নাই, তো এখন ক্যাম্পেইনের এক্সটেনশন অ্যাড করব। তো এই জন্য আমরা চলে যাব অ্যাসেটে, প্রথমে সাইটলিং এক্সটেনশন অ্যাড করব। বুক your ride now and description। তো আপনারা সাইট লিঙ্ক, কল আউট, এই এক্সটেনশনগুলো যত বেশি পারবেন ইউজ করবেন, কারণ এগুলোর মাধ্যমে আপনার এর সিটিআর বৃদ্ধি পাবে। Call now for fast transport সার্ভিস। এখানে ফাইনাল রেজাল্ট দিতে বলতেছে, তো ফাইনাল রেজাল্টটা আমি কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমার সাইড লাইন অ্যাড হয়ে গেছে, আমি একটা অ্যাড করে নিচ্ছি। এভাবে আপনারা বাকিগুলো অ্যাড করতে পারবেন। অ্যান্ড আমি কল আউট এক্সটেনশন, তো কল আউট এক্সটেনশন অ্যাড করব, কারণ আমার রিসার্চ করা আছে। এই
জাস্ট কপি অ্যান্ড পেস্ট করব। পেস্ট করে নিচ্ছি একটি একটি করে। এগুলো আপনার অ্যাড র্যাঙ্কে আসতে সাহায্য করবে এবং আপনার অ্যাডের কোয়ালিটি স্কোর বৃদ্ধি পারবে। তো আপনারা এগুলো ইউজ করতে ভুলবেন না, কিন্তু যত বেশি এক্সটেনশন ইউজ করবেন তবে অবশ্যই আপনার এক্সটেনশনগুলো রিলেভেন্ট হতে হবে। ওকে, আমি এগুলো এড করছি। তো আপাতত এগুলাই, আপনারা চাইলে অন্য এক্সটেনশনগুলো ইউজ করতে পারেন, লাইক লোকেশন, প্রাইস, অ্যাপ, প্রমোশন, হেডলাইন। তো এগুলোই ছিল বেসিক সেটআপ, যেহেতু এটি একটি বিগিনার ফ্রেন্ডলি। তো আমি আপনাদেরকে এটুকুই দেখালাম, আপনি প্রফেশনালভাবে এভাবে একটি গুগল কল অনলি অ্যাডস সেট আপ করে নিতে পারেন আপনার ক্লায়েন্টের জন্য।